হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কোড ড্রেক। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। অনেক দিন পরে আমরা আমাদের আরেকটি লেকচার আপলোড করছি। আই এম এক্সট্রিমলি সরি এত দেরি করার জন্য। অ্যাকচুয়ালি আমি একটু বিজি ছিলাম এই কয়েকদিন ধরে। তো এনিওয়ে, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আম, আজকে আমরা আমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম প্লেলিস্টের চতুর্থ লেকচার শুরু করব। ইন এনি কেস, ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল and haven't accessed this playlist yet, then I would highly encourage you to access this playlist. তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, দেন এখান থেকে আমাদের কমপ্লিট ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের প্লেলিস্টে অ্যাক্সেস করবে অ্যান্ড এখানে সেভ বাটন থেকে আমাদের প্লেলিস্টে সেভ করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। সো লেটস স্টার্ট দ্য ইন্ট্রো। আমাদের চতুর্থ লেকচারের সর্বপ্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেমিং অফ ভ্যারিয়েবলস। আমরা গত লেকচারে ভ্যারিয়েবলের ডিক্লারেশন এবং ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই লেকচারে আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে তুমি ভ্যারিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারো, তবে হ্যাঁ, কিছু সার্টেন রুল ফলো করতে হবে তোমাকে। তাহলে দেখো সেই রুলগুলো কি কি হতে পারে। সর্বপ্রথম আমরা যে রুলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল যে কোনো লেটার, ডিজিট অর আন্ডারস্কোর কন্টেইন করতে পারে। অর্থাৎ কি, যে কোনো লেটার এ, বি, সি অথবা ডিজিট 1, 2, 3 অথবা আন্ডারস্কোর কন্টেইন করতে পারে। ওকে, দেন সেকেন্ড রুলটা কি, আমাদের নেম অবশ্যই যে একটা লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হতে হবে। ওকে, তার মানে কি আমাদের নেম কোনো নাম্বার দিয়ে বা ডিজিট দিয়ে স্টার্ট হওয়া যাবে না। এটসে একটা ভ্যারিয়েবলের নেম যদি আমি ডিক্লেয়ার করি 5x, দেন এইটা একটা ইনভ্যালিড নেম। কারণ কি, এই ভ্যারিয়েবলের নেমটা কি দিয়ে স্টার্ট হচ্ছে? 5 দিয়ে, আর 5 কি একটা ডিজিট। সো আমাদের রুল কি বলে? কোনো ভ্যারিয়েবলের নেম ডিজিট দিয়ে স্টার্ট হওয়া যাবে না। ওকে, দেন থার্ড রুল কি? থার্ড রুল হচ্ছে নেমিংস আর কেস সেন্সিটিভ। ওকে, কেস সেন্সিটিভ মানে কি? অর্থাৎ ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটারকে দুইটা ডিফারেন্ট নেমে ধরা হবে আমাদের কম্পাইলারের মধ্যে। তাহলে দেখো, আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে স্যালারি, স্মল SALAR, সরি, স্যালারি ওয়াই, তাই না? স্যালারি। অ্যান্ড আরেকটা ভ্যারিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি ক্যাপিটাল SALARY, দেন এই দুইটা ভ্যারিয়েবল দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল হিসেবে বিবেচিত হবে। ওকে, দেন ফোর্থ রুল কি, ক্যান্ট কন্টেইন স্পেশাল ক্যারেক্টার্স। ওকে, স্পেশাল ক্যারেক্টার্স কি? স্পেশাল ক্যারেক্টার্স হতে পারে যেমন হ্যাশ, তারপরে হচ্ছে তোমার কি বলবো, এক্সক্লামেটরি সাইন, দেন হচ্ছে গিয়ে তোমার পার্সেন্টেজ, দেন হচ্ছে ডলার সিম্বল এটসেট্রা। ওকে, আর ফোর্থ রুলটা কি? ফোর্থ রুল হচ্ছে গিয়ে কান্ট ইউজ C++ রিজার্ভড কিওয়ার্ডস। ওকে, তো C++ রিজার্ভড কিওয়ার্ডস কি? রিজার্ভড কিওয়ার্ডস মানে কি? যেগুলো হচ্ছে গিয়ে আমাদের কম্পাইলারের জন্য রিজার্ভড, আমাদের প্রোগ্রামের কম্পাইলেশনের জন্য রিজার্ভড। যেমন একটা রিজার্ভ কিওয়ার্ড কি হতে পারে? ইন্ট, দেন আমাদের ক্যার, দেন বুল। এগুলো কি আমাদের ডেটা টাইপের জন্য রিজার্ভ না? তাহলে কি এই কিওয়ার্ডগুলো আমরা কোনো নেমে ইউজ করতে পারবো না। ওকে, তো চলো আমরা আমাদের কম্পাইলারে চলে যাই। আমরা আমাদের কম্পাইলারের মধ্যে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। লেটস সে ইন্ট স্যালারি ইকুয়ালস টু 500। তো এটা একটা ভ্যালিড নেম, বিকজ অবভিয়াসলি এটা কোনো রুল ব্রেক করতেছে না। আমাদের নেমটা কি কন্টেইন করতেছে? জাস্ট লেটার্স। সো ইট ইজ আ ভ্যালিড নেম। দেখো, আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লেটস সে ইন্টিজার আন্ডারস্কোর স্টুডেন্ট ইকুয়ালস টু 20। সো ইট ইজ অলসো আ ভ্যালিড নেম, বিকজ আমাদের রুল কি বলে? আমাদের ভ্যারিয়েবল লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে, রাইট? সো ইট ইজ অলসো ভ্যালিড নেম। আমরা এটাকে উইদাউট এনি এরর রান করতে পারতেছি। সি, তো দেখো, আমরা যদি এবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সে ক্যারেক্টার ক্যার 7 স্টুডেন্ট। ওকে, এটা যদি ডিক্লেয়ার করি ইকুয়ালস টু যদি দেই টি। ওকে, দেন দিস ইজ অ্যান ইনভ্যালিড নেম। কারণ কি, আমরা আমাদের রুলে কি বলেছিলাম? আমাদের রুলে বলা ছিল যে আমাদের ভ্যারিয়েবল কোনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। তার মানে কি, শুরুতে যদি 7 থাকে বা অন্য কোনো নাম্বার বা ডিজিট থাকে, সেটা একটা ইনভ্যালিড নেম। সো দেখো, আমরা যদি এটাকে রান করি তাহলে এটা একটা এরর থ্রো করবে, রাইট? সিমিলারলি আমি যদি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ধরো পুল, আর ভ্যারিয়েবলের নাম দিলাম, ধরো ভ্যারিয়েবলের নাম দিলাম কি দিব? সে ফ্লোট।
ওকে, ইকুয়ালস টু ট্রু। ওকে, তাহলে দেখো এইটাও একটা ইনভ্যালিড নেম। কারণ কি, আমি ভ্যারিয়েবলের নাম ফ্লোট রাখতে পারি না। কারণ কি, ফ্লোট হচ্ছে একটা রিজার্ভড নেম। ফ্লোট কি করে? ফ্লোট হচ্ছে একটা ডেটা টাইপ, রাইট? ফ্লোট কি করে? দশমিক ভ্যালু বা ফ্র্যাকশনাল ভ্যালু স্টোর করে। তার মানে কি, এটা একটা সি প্লাস প্লাসের রিজার্ভড কিওয়ার্ড। দেখো এটাকে যদি আমি রান করি তাহলে এটাও একটা এরর থ্রো করবে। ওকে, আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে যেই টপিকগুলো শিখে এসেছি তার উপর বেস করে আমরা এবার একটা এক্সারসাইজ করব। দেখো কোয়েশ্চেনটা কি, তোমাকে ৩টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওকে, ডিক্লেয়ার 3 ভ্যারিয়েবলস। ডিক্লেয়ার 3 ভ্যারিয়েবলস। কি হবে? এই ভ্যারিয়েবলগুলো হবে হচ্ছে গিয়ে একটা ট্রায়াঙ্গেলের বেস, হাইট। তুমি বেস এবং হাইট যেকোনো ভ্যালু নিতে পারো তোমার ইচ্ছা মতো। অ্যান্ড হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেলের এরিয়া। ওকে, এই ৩টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা। দেন তুমি হচ্ছে গিয়ে এই এরিয়াটা ক্যালকুলেট করবা ট্রায়াঙ্গেলে। ওকে, এই এরিয়াটা ক্যালকুলেট করে দেন হচ্ছে গিয়ে তোমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট বেস, হাইট অ্যান্ড এরিয়া। ওকে, এই ৩টা জিনিস তোমরা প্রিন্ট করবা। ওকে, পজ দ্য ভিডিও রাইট হিয়ার অ্যান্ড ট্রাই ইয়োরসেলফ। ওকে, ট্রাই করা হয়ে গেছে আশা করি। চলো আমরা আমাদের আইডিতে চলে যাই। দেখো আমাদের কোয়েশ্চেনে কি বলা হয়েছে যে একটা ট্রায়াঙ্গেলের বেস, হাইট এবং এরিয়া ডিক্লেয়ার করতে, তাই না? তাহলে দেখো আমি একটা ফার্স্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ফ্লোট বেস। ফ্লোট কেন নিলাম? কারণ হচ্ছে কি আমাদের বেস এবং হাইট যেকোনোটাই হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে। তাই এক্সট্রা প্রিকশনসের জন্য আমরা ইন্টিজার ব্যবহার না করে ফ্লোট ব্যবহার করব, অথবা তুমি এখানে ডাবল ইউজ করতে পারো। ওকে, তো ডাবল ইকুয়ালস টু, সে প্রথমটা দিলাম আমি 5, দেন ডাবল হাইট ইকুয়ালস টু 10, অ্যান্ড দেন এরিয়া হচ্ছে ডাবল এরিয়া, তাই না? এরিয়া ইকুয়ালস টু কি? এরিয়া মানে কি? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট? বেসিক ফর্মুলা। তাহলে কি 0.5 ইন্টু বেস ইন্টু হাইট, সিম্পল। এবার কি করব? আমরা জাস্ট এই 3টা ভ্যারিয়েবলকে প্রিন্ট করব, তাই না? তাহলে প্রিন্টিং মেকানিজমটা কি ছিল? সি আউট, তাই না? সি আউট লেস দেন সিম্বল, দেন হচ্ছে বেস। আমি একটা স্ট্রিং লিখি, দ্য বেস ইজ বেস এন্ড নিউ লাইন। দেন নিউ লাইনে আমি হাইট প্রিন্ট করি, সি আউট the height is height, and last line is CO. The area is area obviously. তাহলে দেখো আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা কি পাচ্ছি? দ্য বেস ইজ 5, হ্যাঁ আমরা 5 ইনপুট দিয়েছিলাম। দ্য হাইট ইজ 10, আমরা 10 ইনপুট দিয়েছিলাম। অ্যান্ড দ্য এরিয়া ইজ হোয়াট? 25। 5 ইন্টু 10 কত? 50, অ্যান্ড এটা হাফ করলে কত? 25। এবার আমরা আমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ইউজার ইনপুট। ইউজার ইনপুট। সো ইউজার ইনপুট জিনিসটা কি? ইউজার ইনপুট হচ্ছে গিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবলগুলোকে আগে থেকে প্রোগ্রামে ডিফাইন না করে, অর্থাৎ আগে থেকে আমাদের ভ্যারিয়েবলের ভ্যালুগুলো অ্যাসাইন না করে আমাদের ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো ইনপুট আকারে নিব। অর্থাৎ কি? দেখো আমরা এতক্ষণ যে কাজটা করতাম, ধরো আমরা যদি কোনো ইন্টিজার ডিক্লেয়ার করতাম, ইন্টিজার এক্স ইকুয়ালস টু, আমরা এটার ভ্যালু দিয়ে দিতাম। ভ্যালু কি দিতাম? ধরো সাপোজ 20 দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আগে থেকে এই 20 ভ্যালুটা ডিক্লেয়ার করব না। ওকে, 20 ভ্যালুটা ডিক্লেয়ার করব না। আমরা কি করব? আমরা বলব তুমি ইউজার হিসেবে, অর্থাৎ যে আমার প্রোগ্রামটা রান করতেছে তাকে আমরা বলব যে তুমি হচ্ছে গিয়ে এক্স এর যেকোনো একটা ভ্যালু তোমার কিবোর্ডের মাধ্যমে ইনপুট করো। ওকে, সো আমার ইউজার এক্স এর যেকোনো ভ্যালু দিতে পারে। সে ভ্যালুটা হতে পারে 5, 10, 15, এনিথিং। ওকে, ইউজারের মর্জি, সে যেই ভ্যালু তার দিতে মন যাবে সে সেই ভ্যালুটাই দিবে। ওকে, তো সেই কাজটা করব কিভাবে? সেই কাজটা করা ভেরি সিম্পল। দেখো এটার সিনট্যাক্সটা কি হতে পারে? আমরা আউটপুটের সিনট্যাক্সটা শিখছি না? আউটপুটের জন্য আমরা কি করতাম? সি আউট ইউজ করতাম। তাহলে ইনপুটের জন্য কি করব? সি ইন ইউজ করব। সি ইন, খুবই সিম্পল। সি ইন। এবার হচ্ছে আউটপুটের বেলায় আমরা কি করতাম? 2টা লেস দ্যান সিম্বল ইউজ করতাম। আর সি ইন এর বেলায় আমরা কি করব? জাস্ট তার উল্টাটা, 2টা গ্রেটার দ্যান সিম্বল। দেন তারপরে হচ্ছে আমরা যেই ভ্যারিয়েবলটা ইনপুট নিতে যাচ্ছি, ইন দিস এক্সাম্পল ধরো এক্স কে ইনপুট নিতে যাচ্ছি, তাহলে সি ইন এক্স সেমিকোলন। তাহলে এই স্টেটমেন্ট দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এই স্টেটমেন্ট দিয়ে আমরা বুঝাচ্ছি যে আমাদের ইউজারকে বলতেছি তুমি আমার এক্স এর জন্য একটা ভ্যারিয়েবল তোমার কিবোর্ডে ইনপুট করো। ওকে, ফাইন। তাহলে দেখো এই জিনিসটা আমাদের আইডিতে টেস্ট করে দেখি। সে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এক্স,
এবার কি করব, ইউজারের থেকে এই ভ্যারিয়েবলটা ইনপুট নেব, তাই না? তাহলে দেখো সি ইন এক্স। এবার আমি ভ্যালুটা আউটপুট করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি। ইউজার যে ভ্যালুটা ইনপুট করছে সেটাই আমি প্রিন্ট করে দেখাবো। তাহলে দেখো সি আউট ইয়োর ভ্যালু ইজ এক্স, রাইট? তাহলে দেখো আমরা যদি এটাকে রান করি তাহলে আমাকে প্রথমে টার্মিনালে একটা ইনপুট প্রম্পট চাবে, অর্থাৎ এক্সের একটা ভ্যালু চাবে। তাহলে দেখো আমি অ্যাজ এ ইউজার ইনপুট দিচ্ছি, আমি কিন্তু আগে থেকে প্রিডিফাইন করি নাই প্রোগ্রামের মধ্যে এক্সের ভ্যালু কী হবে। এবার আমার এক্সের ভ্যালুটা কে ডিফাইন করবে? আমার ইউজার। সে ধরো আমার ইউজার এক্সের ভ্যালু দিচ্ছে 500, তাহলে আমার প্রোগ্রাম কি করবে? সেটা আউটপুট করবে ইয়োর ভ্যালু ইজ 500, রাইট? সিমিলারলি আমি যে কোনো ভ্যালু দিতে পারি, তাই না? ইন্টিজার ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে। ধরো আমি এখানে দিলাম সামথিং র্যান্ডম একটা ভ্যালু, তাহলে দেখো ইয়োর ভ্যালু ইজ এইটা। ওকে, ইজি। এবার দেখো আমরা যে ইনপুটের যে সিনট্যাক্সটা শিখলাম এইটা দিয়ে এবার আমরা আমাদের যে আগের এক্সাম্পলটা ছিল, আগের এক্সারসাইজটা ছিল, আগের এক্সারসাইজটা কি ছিল দেখো তো? আগের এক্সারসাইজটা ছিল হচ্ছে গিয়ে ৩টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। এটা কি ছিল? ট্রায়াঙ্গেলের ৩টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা এবং তার বেস, হাইট এবং এরিয়া প্রিন্ট করা, তাই না? দেখো আমরা আগের এক্সারসাইজে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে বেস এবং হাইটকে প্রিডিফাইন করে দিয়েছিলাম আমাদের প্রোগ্রামের মধ্যে। এবার আমরা কি করব? এই কাজটা করব না। এবার আমরা কি করব? বেসকে সিইন এর মাধ্যমে ইনপুট নিব এবং হাইটকে সিইন এর মাধ্যমে ইনপুট নেব। ইউজার থেকে ইনপুট নেব, অর্থাৎ আমার ইউজার যে কোনো ভ্যালু দিতে পারবে এবং সেই ভ্যালু অনুযায়ী আমার প্রোগ্রাম কি করবে? এইটার এরিয়া ক্যালকুলেট করে আমাকে প্রিন্ট করবে। ওকে, এই কাজটাই এবার তোমরা করবা। ওকে, ট্রাই করো। আশা করি ট্রাই করা হয়ে গেছে। দেখো এবার আমরা আমাদের আইডিতে যাই। কাজটা কিভাবে করব? সবকিছু আগের মতোই একদম সেম অ্যাজ বিফোর। আমরা হচ্ছে গিয়ে ডাবল বেস নিলাম। দেন বেসকে ইনপুট করব, তাই না? তাহলে দেখো সিইন বেস। এবার আরেকটা ভ্যারিয়েবল নিই ডাবল হাইট। এবার হাইটকে ইনপুট করব সিইন হাইট। ওকে, হাইট। এবার কি করব? একটা ভ্যারিয়েবল নিব এরিয়া, তাই না? এরিয়ার ফর্মুলা কি? 0.5 ইনটু বেস ইনটু হাইট, তাই না? দেন এবার আমরা হচ্ছে গিয়ে এই ৩টা ভ্যালু প্রিন্ট করব, তাই না? তাহলে সি আউট দিলাম। দ্য বেস ইজ বেস হ্যান্ডেল সি আউট দ্য হাইট ইজ হাইট। ওকে, অ্যান্ড লাস্টলি এরিয়া, তাই না? তাহলে সি আউট দ্য দ্য এরিয়া ইজ ওকে, এরিয়া হ্যান্ডেল। তাহলে দেখো প্রোগ্রামটা কি করবে? প্রথমে আমরা বেস আর হাইট ইনপুট আকারে নেবে। এবার আমরা কি করছি? প্রোগ্রামে প্রি-ডিফাইন করে দেই নাই বেস আর হাইট কি হবে। আমরা আমার ইউজারকে বলতেছি, তুমি এবার ডিফাইন করো বেস আর হাইট কি হবে। সে আমি ইউজার, অ্যাজ এ ইউজার আমি কি করলাম? বেসের ভ্যালু দিলাম হচ্ছে গিয়ে ধরো 20 আর হাইটের ভ্যালু দিলাম হচ্ছে গিয়ে ধরো 15। তাহলে আমার প্রোগ্রাম কি করতেছে? দ্য বেস ইজ 20, দ্য হাইট ইজ 15, দ্য এরিয়া ইজ 150। আচ্ছা, এখানে একটা স্পেস দিই। এবার দেখো 20, 15, দেখো the area is 150. Okay, that's all for today. Hopefully we will meet in the next video. Till then, take care. Bye bye.